নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। রাজমা পনির পাঞ্জাব স্পেশাল। তার জন্য প্রথমে রাজমাটিকে আমি 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে ওটাকে সিদ্ধ করে নিয়েছি। তো রাজমা সিদ্ধ হয়ে গেছে। এর জন্য লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো আর কিছুটা পনির। তো দেখুন বন্ধুরা, রাজমাটি আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। এর জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটিও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পনিরটিকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পনিরটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটিকে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম রসুন বাটাটাকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম টমেটোটিকে দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটিকে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরেই দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটিকে দিয়ে খুব সুন্দর করে ঘেঁটে নিয়েছি। এরপরেই দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মশলাটিকে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম রাজমা, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন, রাজমাটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এরপরেই দিয়ে দিলাম ভাজা যে পনিরটা ছিল, দিয়ে আবারও একবার ঘেঁটে নেব। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো ঘি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা। তো বন্ধুরা, পুরোপুরি আমাদের রাজমা কমপ্লিট। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ।